মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যাঁ, ইট পাথরে ঘেরা চারটি দেয়ালের মাঝে থাকতে থাকতে হঠাৎ মনে হলো মনটাকে এই অত্যাচার থেকে মুক্তি দেয়া দরকার, একটু হাওয়া বদল দরকার। এই ব্যস্ত নগরী আর কোলাহলে ভরপুর এই জীবনটাকে একটু স্বস্তি দেয়া দরকার। আমরা আমতলীবাসী। আমতলীবাসীর ভ্রমণের কথা মনে পড়লেই প্রথমে মাথায় আসে ওই সাগরকন্যা কুয়াকাটার কথা। সাগর, সাগরের ঢেউ, ঢেউয়ের শব্দ, ঝিনুকেরা আর মাছের বারবিকিউ আমাকে ভীষণভাবে ডাকছে। হ্যাঁ, তাই যাচ্ছি প্রিয় কুয়াকাটা, আমাদের কুয়াকাটায়। সিএনজিতে অপেক্ষা করতে করতে অবশেষে ছাড়লো কুয়াকাটার উদ্দেশ্যে। আমতলী বাদঘাট চৌরাস্তা দিয়ে সিএনজি ভাড়া জনপ্রতি 130 টাকা। বাসের থেকে আমার কাছে সিএনজি করে যেতেই বেশি ভালো লাগে। খোলা হাওয়া খেতে খেতে আর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। যাওয়ার পথে দেখা হয় বিশাল বিলের, দেখা হয় মহিষ, গরু আর হাঁটু পানিতে তীক্ষ্ণ দৃষ্টিতে মাছ শিকার করতে থাকা ধবল বকের, আর ঝিলের অল্প পানিতে ছোট ছোট অসংখ্য নীল শাপলা। শাপলা আমার প্রিয় ফুলের তালিকায় একটি। দেখতে দেখতে চলে আসলাম কলাপাড়া ব্রিজে। কলাপাড়া ব্রিজের সৌন্দর্য আসলে মুখে বলে বর্ণনা করা যায় না। এই ব্রিজের ওপরে দাঁড়ালে মনে হবে মাথার উপরে পুরো আকাশটা আমার, আর আকাশের মেঘগুলোও যেন আমার, আর নিচে যে নদীটা সেটাও আমার, আর এই শহরটাও আমার। এখানে দাঁড়ালে মন যে কোথায় হারিয়ে যায় তা নিজেই টের পাওয়া যায় না। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটা যেন আমার মনটা কেড়ে নিল। আমার মনটা রয়ে গেল ওই কৃষ্ণচূড়ার লাল ডালে। এটা হলো হাজিপুর ব্রিজ। আমার ইচ্ছে করছিল এই ব্রিজেই থেকে যাই। এটা হলো মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়। এখন আমরা আছি মহিপুর ব্রিজে। মহিপুর থেকে কুয়াকাটা পর্যন্ত সাধারণত মানুষজন নছিমন কিংবা ভ্যানে চলাফেরা করে থাকে। এখানে কোনো রিক্সা নেই। নদীপথে চলার জন্য রয়েছে ছোট বড় বিভিন্ন নৌকা আর ট্রলার। কথা বলতে বলতে আমরা চলে আসলাম কুয়াকাটাতে। আমাদের ব্যাগপত্র হোটেলে রেখে আর একটু রেস্ট নিয়ে তারপর যাব বিচে। আমরা রুম নিলাম হোটেল মিডনাইটে। হোটেল মিডনাইট হলো আপনাদের থাকার জন্য পারফেক্ট জায়গা, বলতে পারেন আপনাদের কমফোর্ট জোন। এরা এতটা আন্তরিক আর এদের সেবা এত ভালো যা আপনাকে সন্তুষ্ট করবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম সমুদ্রে। ওরে মনুরা, সাগরে এত বড় বড় ঢেউ, হ্যাঁ মুই মোর বাহের জন্মেও দেখি নাই। ঢেউতে এককালে মোরে শীত করে কাজ করে হালাই দেয় বলছেন। 2-3টে সুবানি তো খাইছি। মুই হয়েছি বরিশালে মাইয়া, গেছি মুগো কুয়াকাটা, তাই সাগরে খাইছি সুবানি, তাই হ্যাঁ মোর মুখতে মুগো বরিশালে বাসা বাইরে বেনা, তাই বাইরে বিকি কন। দুপুরে খাওয়ার জন্য ডিসাইড করলাম খাবো বিরিয়ানি। ওখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম ভালো বিরিয়ানি হোটেল কোথায় আছে। তারা বলল কাচ্চি মাস্টারে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কাচ্চি মাস্টার। তবে এখানকার খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। দাম অনুযায়ী এখানকার খাবারের কোয়ালিটি খুবই খারাপ। তবে এই বিরিয়ানিটা মোটামুটি খাওয়ার যোগ্য ছিল। এটার যদি রেট দিতে হয় তাহলে আমি দেব 6 out of 10। আপনি যদি আলাদা রাইস নিতে চান তাহলে আপনাকে বাড়তি আরও 50 টাকা পে করতে হবে, কিন্তু রাইসের পরিমাণ খুবই কম দেবে। খাওয়া দাওয়া শেষে দিলাম লম্বা একটা ঘুম। ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ইলিশ পার্কে। হোটেল মিডনাইট থেকে ইলিশ পার্কে হেঁটে আসতে লাগে মাত্র 5 মিনিট। ইলিশ পার্কে রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য আর নানা ধরনের ফুল, আর রয়েছে বিশাল একটি ইলিশ মাছ। ইলিশ মাছের পেটে হচ্ছে রেস্টুরেন্ট। বলা যায় ইলিশ মাছের পেটের মধ্যে বসে খাওয়া দাওয়া। এখানে আসলে আপনি আপনার মনের মতো করে ছবি তুলতে পারবেন, বানাতে পারবেন রিলস, ভিডিও কিংবা টিকটক।
এই যে হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটির নাম হচ্ছে অলকনন্দা। এই ফুলটি আমার খুব প্রিয়। তবে সব রকমের ফুলই আমার প্রিয়, তবে বিশেষ কিছু ফুল আমাকে বেশি আকৃষ্ট করে। এখানে রয়েছে জাতীয় পাখি দোয়েলেরও ভাস্কর্য, রয়েছে সাদা বক। বকগুলো পানিতে নেমে মাছ ধরার চেষ্টায় আছে। এই ইলিশ পার্কের অ্যারেঞ্জমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের বাচ্চাদের নিয়ে যদি কুয়াকাটা আসেন তাহলে অবশ্যই ইলিশ পার্কে ঘুরে যাবেন। এখানে একটি ক্যাঙ্গারু তার থলেতে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম সমুদ্রের তীরে। দুপুরে যেমন সমুদ্র উত্তাল ছিল, বিকেলে তেমনটা ছিল না। বিকেলে ঢেউগুলো ছিল খুবই ছোট ছোট। মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সম্পানে নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে, কান্দে রইয়া রইয়া। সমুদ্রে গোসল করার পর হ্যাচ্চো হ্যাচ্চো আর হুক্কু হুক্কু শুরু হয়ে গেছিল। গলার ভিতর কেমন করছিল, তাই ভাবলাম এক কাপ কফি খাই। এখানে এক কাপ কফি বা চা খেতে হলে আপনাকে দরদাম করেই খেতে হবে। দেখতে দেখতে সূর্যটা ডুবে গেল। আকাশ সামান্য মেঘলা থাকার কারণে সূর্য অস্তটাও ভালোভাবে দেখতে পেলাম না। মেঘগুলো যেন সূর্যটাকে আড়াল করে অস্ত হতে যেতে সাহায্য করলো, আমাদেরকে বঞ্চিত করলো এই সৌন্দর্য দেখা থেকে। তবে ওই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, ওই চাঁদটা যেন মনের ভিতরে থাকা শত আক্ষেপকে দূর করে দিল। কফি খাওয়া শেষে খেলাম ঝালমুড়ি। দুপুরবেলা গোসলের আগে খেলাম ঝাল ঝাল পেয়ারা মাখা আর লেবুর শরবত। এখন চলে আসলাম বারবিকিউ আর ফ্রাই খেতে। চলেন ঘুরে আসি মাছের ভাসমান দোকান থেকে। এখানে রয়েছে জীবিত জীবিত কাঁকড়া। এখানে রয়েছে কোরাল সহ চিংড়ি, লইট্টা, টুনা মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছ। মাছগুলো কেনার সময় অবশ্যই দরদাম করে কিনবেন। আমরা অর্ডার করেছিলাম স্যালমন ফিশের বারবিকিউ আর লইট্টা ফিশের ফ্রাই। কোরালের থেকেও স্যালমন ফিশটা বেশি সুস্বাদু। অনেক রাত হয়ে যাওয়ায় এবার আর ঘোরাঘুরি করলাম না। ব্যাগপত্র গুছিয়ে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর মধ্যে ওরে নীল দরিয়া গানটি গেয়ে শুনিয়েছে বৈশাখী। বৈশাখীর গাওয়া গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে সময় দিন। আল্লাহ হাফেজ। অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সম্পানে নাইয়া